আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। আজ আপনাদের জন্য ঈদ স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদেরকে অথেন্টিক বিফ তেহারি তৈরি করে দেখাবো। চলুন তাহলে এই ইয়াম্মি রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় দেখে নেই। প্রথমে কিছু মশলা বেটে বা ব্লেন্ড করে নিতে হবে। এখানে আছে 5টা এলাচ, 6-7টা কাঁচামরিচ, 6-7টা দারচিনি টুকরা, 1 চামচের মতন জয়ত্রী আর একটা জয়ফলের অর্ধেক। এগুলো আমি এখন একসাথে ব্লেন্ড করে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, এগুলোকে মাঝারি সাইজের কেটে নিয়েছি আর হাড্ডি সহই নিয়েছি। প্রথমেই এতে দিয়ে দিব 1 কাপ টক দই। এরপর যে পেস্ট করে নিয়েছি সবগুলো মশলার সেগুলো দিয়ে দিলাম। এখন এতে দিব স্বাদমতো লবণ 1 টেবিল চামচ, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এখন আমি ভালো করে মশলার সাথে মাংসটা মেখে নেব। মাংসটা খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেওয়ার পর এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। এখন আমি এটাকে 2 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। আপনারা চাইলে 1.5 ঘন্টা বা 1 ঘন্টাও রাখতে পারেন। ভিউয়ার্স, 2 ঘন্টা পর ফিরে আসলাম। এবার আমি একটা সসপ্যানে 1 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। বিফ তেহারিতে সরিষার তেল দিয়ে রান্না করতে হয়, তবে আপনারা যদি সরিষার তেল না খান তাহলে সয়াবিন তেল ইউজ করতে পারেন। এখন আমি এতে দিয়ে দিলাম 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে ভেজে নিব। তবে অথেন্টিক বিফ তেহারিতে কিন্তু সরিষার তেলই ইউজ করতে হয়। ভিউয়ার্স, পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে, আর একটু নরম করে নিব। ভিউয়ার্স, পেঁয়াজ নরম হয়ে গেছে। এখন এতে আমি ম্যারিনেট করা মাংস দিয়ে দিচ্ছি। এবার এতে কিছু গরম মশলা আর অন্যান্য কিছু শুকনো মশলা অ্যাড করতে হবে। সো এখানে আমি দিয়ে দিব আরও কিছু 3-4 টুকরা দারচিনি, 4-5টা এলাচ, 2টা কালো এলাচ, 1 চামচ শাহি জিরা, 1 চামচ লবঙ্গ, 1 চামচ কাবাব চিনি, 1 চামচ গোলমরিচ, আস্ত গোলমরিচ আর 2টা স্টার রাইস। এগুলো ধুয়ে আমি এখন এতে দিয়ে দিচ্ছি। স্টার এনএসটি বা স্টার দারচিনিটা কিন্তু ইউজ করতেই হবে, এটা সুন্দর একটা বিফ তেহারিতে ফ্লেভার আনবে। 2টা টমেটো কিউব করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে টমেটোর পরিবর্তে টমেটো কেচাপ বা টমেটো সসটাও 2 টেবিল চামচ ইউজ করতে পারেন। এখন এতে আমি দেব 1 টেবিল চামচ চিনি। তবে চিনি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন। এখন ভালো করে আমি একটু নেড়ে দিচ্ছি আর হাই ফ্লেমে এবার আমি মাংসটা থেকে পানি বের হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব ঢাকনা দিয়ে। আর মাংস থেকে যে পানি বের হবে তাতেই কিন্তু মাংসটা সিদ্ধ করে নিতে হবে। ভিউয়ার্স, মাংস থেকে পানি বের হয়ে গেছে। এই পানিতেই মাংসটা আমি সিদ্ধ করে নেওয়ার ট্রাই করব। তবে এই পানিতে যদি মাংস সিদ্ধ না হয় তাহলে এই পানিটা শুকিয়ে যাওয়ার পর 2-3 মিনিট মাংস কষিয়ে তারপরে এক্সট্রা পানি অ্যাড করতে হবে। ভিউয়ার্স, মাংস থেকে যে পানি বের হয়েছিল তাতে মাংসটা সিদ্ধ হয়নি। এখন এই তেলেই আমি মাংস 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিব একটা ভাজা ঘ্রাণ আসা পর্যন্ত। এর জন্য এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এরপরে এতে অ্যাড করব গরম পানি 3 কাপ পরিমাণ। ভিউয়ার্স, মাংসটা কষানো হয়ে গেছে। এখন এতে আমি গরম পানি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ। গরুর মাংস রান্না করার মধ্যবর্তী সময় কিন্তু গরম পানি ইউজ করতে হয়। ঠান্ডা পানি ইউজ করবেন না, তাহলে মাংসটা খেতে আর একদমই ভালো লাগবে না। তাই আগে থেকেই পানি ফুটিয়ে রাখবেন। আমি যে পানি দিয়েছিলাম তাতে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। মাংস রান্না শেষ। এখন আমি তেল থেকে মাংস তুলে নিচ্ছি। সেম তেলেই আমি এখন পোলাও রান্না করে নেব। এখানে আমি 3.5 কাপ চিনি গুঁড়া চাল দিয়ে দিয়েছি। আমি আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন 4 থেকে 5 মিনিট মিডিয়াম আছে এটাকে আমি ভেজে নিব। আর এতে দিয়ে দিব 2টা দারচিনি, একটা স্টার নাইস বা স্টার দারচিনি আর 2টা এলাচ। এলাচ অবশ্যই মুখ ফাটিয়ে দিবেন। এবার দিব স্বাদ মতো লবণ। এখন মিডিয়াম আছে আমি এটাকে 4 থেকে 5 মিনিট ভেজে নিচ্ছি। মনে রাখবেন, পোলাওয়ের চালটা যত ভালো করে ভেজে নেবেন, যতটা ঝুরঝুরা হবে পোলাওটা ততটাই কিন্তু ঝরঝরে হবে। আমার এটা ভাজা হয়ে গেছে, পোলাওটা ঝুরঝুরা ছিল। এখন আমি গরম পানি অ্যাড করছি 7 কাপ পরিমাণ। মনে রাখতে হবে, পোলাওয়ের চাল যতটুকু নিবেন
পানি তার দ্বিগুণ নিতে হবে। 3.5 কাপ চালের জন্য আমি 7 কাপ গরম পানি অ্যাড করে দিয়েছি। আর 4-5টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি, একটা আলু বোখরাও অ্যাড করে নিলাম, আর দিচ্ছি কিছু কিশমিশ। এবার আমি ঢাকনা দিয়ে পানিটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, পানিটা শুকিয়ে গেছে। এখন নিচের দিকের পোলাওটা আমি উপরে উঠিয়ে দিব। তারপরে চুলা বন্ধ করে এটাকে ভাপে রাখতে হবে মিনিমাম 5 মিনিটের জন্য। যখন দেখবেন পানিটা একদম শুকিয়ে গেছে, চুলাটা অফ করে দিবেন। তারপর ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিট ভাপে চুলার উপরে রেখে দিবেন। ভিউয়ার্স, 5 মিনিট পর ফিরে আসলাম। পোলাওটা একদমই রেডি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি পোলাওটা একটু সাইড করে মাংসটা মধ্যবর্তী স্থানে দিয়ে দিব। এবার আমি মাংসটা এতে ঢেলে দিচ্ছি। এরপরে কিছুটা পোলাও মাংসের উপর দিয়ে এভাবে মাংসটা ঢেকে দিচ্ছি। এখন উপর দিয়ে কিছু বেরেস্তা দিয়ে দিলাম, আর দিয়ে দেব 2 চামচ পরিমাণে কেওড়া জল, অথবা আপনারা চাইলে গোলাপ জলও ইউজ করতে পারেন। এখন ঢাকনা দিয়ে 15 মিনিট এটাকে দমে রান্না করতে হবে। এর জন্য আমি সসপ্যানের নিচে একটা দস্তার তাওয়া দিয়ে দিয়েছি। আপনারা একটু মোটা ধরনের সসপ্যান নিলে তাওয়াটা দেওয়ার প্রয়োজন হবে না। আমি ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়ে একদম লো আছে 15 মিনিট দমে রাখলাম। ভিউয়ার্স, 15 মিনিট পর ফিরে এসেছি। আমার বিফ তেহারি একদমই রেডি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আর পারফেক্টলি এটা কিন্তু দেখতেও লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। এখন আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। আপনারাও বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করুন, যাতে তারা ওই ইয়াম্মি রেসিপিটা এনজয় করতে পারে। ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।